ইলিশ মাছ পছন্দ করি না এরকম মানুষ খুবই কম। বিভিন্ন রকমভাবে আমরা ইলিশ মাছ রান্না করি আর এক্সপেরিমেন্ট করি, কিন্তু গাঠি কচু বা মুখি কচু দিয়ে কখনো ইলিশ মাছ রান্না করে খেয়েছো কি? খেয়ে দেখো, একবার রান্না করে খেলে বারবার এভাবেই খেতে ইচ্ছে করবে। তো তার জন্যে কয়েক পিস এখানে ইলিশ মাছ নিয়ে নিয়েছি, যেটা হলুদ লবণ দিয়ে ভালোভাবে এখানে মাখিয়ে নিলাম। আর যেহেতু রান্নাটা গাঠি কচু দিয়ে হবে, কিছু গাঠি কচু এখানে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এগুলো এখন এই তো জলে এইভাবে ভাপে বসিয়ে দেব। চাইলে কিন্তু প্রেশার কুকারে একটা সিটি দেওয়াই যেতে পারে, কিন্তু তাতে একটু বেশি সেদ্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি যেটা করি এইভাবে আঁচে বসিয়ে দিই, এতে কিন্তু মোটামুটি ওই 80% মতো গাঠি কচিগুলো সেদ্ধ হয়ে যায়, আর বাকিটা রান্নার সময় হবে। তো এখানে এই যে খোসাটা ভালো করে ছাড়িয়ে নিয়ে টুকরো টুকরো করে কেটে নিলাম। গোটা গোটা দিলে খুব একটা ভালো লাগে না, টুকরো করে দিলেই ভালো লাগবে। তো রান্নাটা সর্ষের তেলে হবে, যেহেতু ইলিশ মাছ। তো এখন মাছটা হালকা করে ভেজে নেব এপিট ওপিট করে, কারণ খুব বেশি ভাজার দরকার নেই, তাহলে কিন্তু মাছের যে টেস্টটা সেটা চলে যাবে। আর এই রান্নাটাতে মাছটা একটু ভেজে রান্না করলেই ভালো, কাঁচা রান্না করলে খুব একটা ভালো লাগে না। তো এখানে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, হালকা করে ভেজে নিয়েছি, তুলে নিলাম। এবার এই তো এই তেলের মধ্যেই দিয়ে দিলাম সামান্য পরিমাণে জিরে, জিরে ফোড়ন দিয়ে রান্নাটা হবে। তো এখানে এই যে কাঠি কচুগুলো দিয়ে দিলাম, এখন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আর অন্যদিকে একটা মশলা তৈরি করে নেব। এখানে 3টে মতো কাঁচা লঙ্কা দিয়ে নিলাম, ঝালটা নিজের স্বাদ মতো দিতে হবে। 2 টুকরো আদা দিয়েছি, 1 চামচ জিরে গুঁড়ো দিয়েছি, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তো এবার এই যে মশলাটা খুব ভালোভাবে পেস্ট করে নিয়ে এই যে এদিকে দেখো কাঠি কচুগুলোকে খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এর মধ্যে মশলা দিয়ে দিলাম, দিয়ে দেব স্বাদমতো হলুদ আর লবণ দিয়ে এবার খুব ভালো করে কাঠি কচুর সাথে মশলাটাকে কষিয়ে নেব। ভালোভাবে যখন কষিয়ে নেওয়া হয়ে যাবে, এবার দিয়ে দেব পরিমাণ মতো জল, কারণ এই রান্নাটা একটু ঝোলঝোল হলে খেতে ভালো লাগবে। তো এখানে দেখো জলটা দেওয়ার পরে ঝোলটা যখন ভালোভাবে ফুটে এসেছে, মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ সময় ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নেব। আর এই রান্নাটাতে না ওই শেষে সর্ষের তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ যতটা তেল আমি দিয়েছি ততটা তেলই মাছের ঝোলের জন্য যথেষ্ট। তো এই তো পাতলা একটু ঝোল রেখেছি, চাইলে আর একটু বেশি ঝোল বা ঝোলটাকে কমিয়েও নেওয়া যেতে পারে, কিন্তু যেহেতু কাঠি কচু দেওয়া আছে, ঝোলটা কিন্তু পরে আর একটু টেনে নেবে। এখানে তৈরি হয়ে গেল গাঠি কচু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল, যেটা একদম কি বলবো, গরম ভাতের সাথে অসাধারণ একটা রেসিপি। খেতে তো দুর্দান্ত হয়। আর একবার বাড়ির সবাইকে বানিয়ে খেয়ে দেখো, যে সবাই প্রশংসা করবে।